হ্যালো মারিনার্স 2023-24 সিজনে আইএসএল লিগ উইনার্স মোহনবাগান ফাইনালি আমরা এটা গর্বের সাথে বলতে পারবো। যখনই আমাদের কেউ জিজ্ঞেস করবে যে আমরা কারা, তখন আমরা তাদেরকে উত্তর দেব বলে যে আমরা হলাম ভারত সেরা মোহনবাগান। আমি আমার নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারছি না, এটা মনে হচ্ছে ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। আর ফাইনাল ম্যাচটা যা ছিল, আমার যতটা আনন্দ পেয়েছি আমার ততটা রাগও উঠেছিল। এমন মুম্বাই করছিল, রেফারি কয়েকটা এমন ডিসিশন নিয়েছে, আমি সব ডিসকাস করব। এটা পিওর সিনেমা। এরম ম্যাচ দেখতে পাওয়া যায় না যে লিগের লাস্ট ম্যাচ আমরা এরমভাবে খেলছি। ন্যাচারালি কী হয়, আমরা লিগ জিতে যাই, ট্রফি এরোপ্লেন থেকে এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, তারপর আমরা ট্রফি পাই। এরমভাবে সেম ম্যাচে মনে হচ্ছে আমরা কোনো ওয়ার্ল্ড কাপের মতো কিছু টুর্নামেন্ট খেলছি, যে আমরা এরম খেললাম ফাইনাল ম্যাচ আর জিতে গেলাম। এটা যে লিগ জিতেছি এরমভাবে ওটা মনেই হচ্ছিল না। ম্যাচে আমাদের স্টার্টিং 11-এ কোনো ভুল ছিল না, যে স্টার্টিং 11টা নামিয়েছে ওটা একদম পারফেক্ট ছিল। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ওয়ান অ্যান্ড অনলি হেক্টর ইউথসে আমাদের বাঁচিয়ে নিল, আমাদের কীরকমভাবে বাঁচিয়ে নিল। ওই গোল লাইন সেফটা, ওটা গোল লাইন কী ছিল, ওটা কিরম সেফ ছিল। হেক্টর ইউথসে থ্যাঙ্কস আ লট। আমরা যে শিল্ড জিতলাম এটা একমাত্র কিন্তু হেক্টর ইউথসের জন্য। পুরো সিজনে নো ননসেন্স ডিফেন্ডিং করে আমাদের জিতিয়েছে। আর ফাইনালেও এত সুন্দর ক্লিন ডিফেন্ডিং, ওর কোনো কাট খাওয়ার কথাই না। যেটা দিয়েছে ওটা তো কিছু বলার নেই, কিন্তু এত ক্লিন ডিফেন্ডিং, ও কোনো চান্সই দেয় না রেফারিকে ন্যাচারালি কিছু বলার জন্য। আর এরমভাবে গোল লাইন সেফ, কি বলবো, যত প্রশংসা করব তত কম হেক্টর ইউথসের ব্যাপারে। আর অ্যাকচুয়ালি আমি হেক্টর ইউথসের ব্যাপারে আগেও একটা ডিটেলসে ভিডিও বানিয়ে বলেছিলাম জাস্ট 2 মাস আগে, যে হেক্টর ইউথসে কিন্তু খুব ভাইটাল আমাদের জন্য। যদি হেক্টর ইউথসে ভালো খেলে আমরা কিন্তু শিল্ড জিতবো। আর এক্স্যাক্টলি তাই হলো। সো থ্যাঙ্কস আ লট হেক্টর ইউথসে। আপনি যদি এই ভিডিওটা দেখতে চান, আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি দেখতে পারেন। থ্যাঙ্কস আ লট হেক্টর ইউথসে। অ্যান্ড জেসন কামিন্সকে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি, আমরা অনেক কমপ্লেন করেছি, আমি নিজেও করেছি। আমি নিজে বলেছি কী প্রবলেম, কেন খেলতে পারে না, কিসের জন্য খেলতে পারে না। হাবাস কী করে ওকে একটু ইমপ্রুভ করেছে আগের থেকে, কী করে ও ফিক্স করলো জেসন কামিন্সে, কিন্তু তাও ওর অনেক প্রবলেম ছিল। কিন্তু ওই যে একটা গোল করলো না, ওই একটা যে গোল করলো, টাকা উসুল। জেসন কামিন্সের 10 কোটি পুরো উসুল হয়ে গেল, কারণ আমাদের লিগ জিতিয়ে দিয়েছে। এর থেকে বড় কী চাই? আমরা টিম বানাই লিগ জেতার জন্য, লিগ জিতে গেলাম, ডান অ্যান্ড ডাস্টেড। সো থ্যাঙ্কস আ লট জেসন কামিন্স। এখন আপাতত কামিন্সের ওপর রাগ হচ্ছে না, আমি খুবই বায়াসড কথা বলছি, তাই জন্য আমি রাখতে পারছি না, কারণ ও আমাদের শিল্ড জিতিয়ে দিয়েছে। ওই গোলটা যদি না হতো আমরা আজকে শিল্ড জিততাম না। সো থ্যাঙ্কস আ লট ম্যান। আর লিস্টন কোলাসো, জাস্ট ওয়াও। কাটস ইনসাইড, কাটস আউটসাইড, স্ম্যাশ গোল। এটাকে যদি গোল অফ দ্য সিজন না দেয়, আমি জানি না আর কোনটা হওয়া উচিত। আমার সিরিয়াসলি কোনো আইডিয়া নেই। এরম গোল আই এম স্পিচলেস। লিস্টন গড মোড অ্যাক্টিভেটেড, লিস্টন কোলাসো। এইরম গোল ইন্ডিয়াতে একটা ইন্ডিয়ান প্লেয়ার দিচ্ছে, এটা ভাবাও যায় না। এক্স্যাক্টলি এই কথাটাই আমি আগেও বলেছিলাম যে কেন লিস্টনকে প্রত্যেক ম্যাচে খেলানো উচিত। এটা নিয়েও ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন, আই বাটনে দিয়ে দিয়েছি। আর যখন ওড়িশা ম্যাচ যেটা হয়েছিল না, যেটা আমরা ওই 0-0 ড্র করেছিলাম, তখন আমি কোয়েশ্চেন করেছিলাম লিস্টন কেন নেই। যদি লিস্টন হতো আমরা তার আগেই শিল্ড জিতে যেতাম। কিন্তু এনিওয়েজ ঠিক আছে, আমরা লিগ জিতে গেছি, আর কি চাই। অ্যান্ড এবারে আমি একটু রেফারির কথা বলি। ব্রেন্ডন হামিলের রেড কার্ডটা ওটা কি ছিল? ব্রেন্ডন হামিলের যে ডাবল ইয়েলো হলো যখন থ্রোতে, ও যে কত দেরি করেছে, বোঝারও বাইরে যে ও আদেও এত দেরি করেছে কিনা। আর আমি মেনে নিলাম ও দেরি করেছে, ও টাইম ওয়েস্ট করেছে, ও দেরি হচ্ছে, আমি রেফারির কথাই মেনে নিলাম। এরমভাবে কিন্তু ওয়ার্নিং দেওয়া যায় একটা প্লেয়ারকে, ওরমভাবে তুমি ডাবল ইয়েলো দেখাতে পারে না। যত যার এক্সপ্লেনেশন দিক, এটা মেনে নেওয়া যায় না। এটা ক্লিয়ার বায়াস ডিসিশন নেওয়া হয়েছে মুম্বাইয়ের ফরে, এটার আর কোনো এক্সপ্লেনেশন নেই। আমি তখন এত রেগে গেছিলাম যে এরম চুরি করে যদি জিততে হয় তাহলে তোরা আগে থেকে শিল্ড নিয়ে নে। কিন্তু আমরা মোহনবাগান, আমরা দেখিয়ে দিলাম তোরা চুরি করতে পারিস, কিন্তু তাও ফুটবলের জয় হবে। আর যেদিন ফুটবলের জয় হবে ওই দিন মোহনবাগানেরও জয় হবে। মোহনবাগানের জয় মানেই ফুটবলের জয়, আর আজকে ঠিক সেটাই হলো। এই জন্য আমরা এখন ভারত সেরা, কারণ আমরা ডিজার্ভ করি টাইটেলটা ভারত সেরা, মোহনবাগান, মুম্বাই নয়। ওটা আজকে প্রুফ করে দিলাম আমরা মাঠে খেলে। আর কামিন্সকে যেরমভাবে ব্যবহার করলো আপুইয়া, একটা 23 বছরের ছেলে, একটা ওয়ার্ল্ড কাপারকে যেরমভাবে ওটা বিহেভ করলো, ফাউল তো ও নিজেই করেছিল। কামিন্সের ওরমভাবে বলটা কেড়ে নেওয়া, কামিন্স রিয়াক্ট করেছে, এটা আমি কখনো কামিন্সকে দোষ দেবো না। আর পেট্রাটস ওর সাপোর্টে এসেছিল,
অবভিয়াসলি এটা হওয়ার কথা। আর পেট্রাটস আর কামিন্সকে উল্টে কাট দিয়েছে গোল, মানে এটা বলার বাইরে। এরম করে একটা অত বড় বড় প্লেয়ার ছেড়ে দিলাম, এরম করে একটা অপোজিট প্লেয়ারের সাথে এরম করে বিহেভ করে, এটা মেনে নেওয়া যায়? আপুইয়া ওটা কি করলো? বল কেড়ে নিয়ে এরম করছে, মানে যেন মারতে যাবে, ট্রেড করছে, এটা কি ছিল? ও জাস্ট ফাউল নিজে করেছে, কামিন্স ওখানে শুয়ে পড়েছে। আর ফাউল যেহেতু নিজে করেছে তো আমরাই মারবো, মুম্বাই তো মারবে না। ও সেখানেও বল কেড়ে নিচ্ছে, ও করতেটা কী চাইছিল? এই যে এক্সট্রা ফাঁট মারা না, এগুলোকে না যা রিয়াক্ট করেছে এক্স্যাক্টলি একদম ঠিক কাজ করেছে, একদম ঠিক করেছে। পেট্রাটস কামিন্স সবাই গেছে, ঝামেলা লাগিয়ে দিয়েছে, হওয়া উচিত, এদের শিক্ষা হওয়া উচিত, নাহলে এরা শোধরাবে না। আর বিশাল কেত, যত কথা বলবো তত কম। বিশাল কেত, দ্য ফ্লাইং কেত আমাদের আজকে আবার বাঁচিয়ে নিল এত সুন্দর সুন্দর সেভ করে। ও মানে বললাম না, যত প্রশংসা করব তত কম, এত সুন্দর পারফরমেন্স হয়েছে। আমি বিশাল কেতের ব্যাপারেও ভিডিও বানিয়েছি, ও কী করে এত ভালো ভালো সেভ করে আমাদের কিরমভাবে জেতালো, আই বাটনে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অ্যান্ড একটা কথা বলি, এটা নিয়েও আমি পরে ডিটেলে ভিডিও বানাবো প্লে অফের পর। থ্যাংক ইউ ম্যানুয়েল ক্যাসেলানা, যে আমাদের হাওয়াসের অ্যাবসেন্সে কোচিং করিয়েছে, খুবই ভালো কাজ করেছে অ্যাজ অ্যান ইন্টারিম কোচ, এত ভালো কাজ করেছে, যা যা সাবস্টিটিউশন করেছে, ওর ম্যাচ রিডিংটা খুবই ভালো। আমরা আজকে চ্যাম্পিয়ন হলাম, এর দায়ী কিন্তু ম্যানুয়েল ক্যাসেলানাকে যায়। সো থ্যাংক ইউ ম্যানুয়েল ক্যাসেলানা। আর অ্যান্টোনিও লোপেস হাওয়াস, আমি কি বলবো, কিং হাওয়াস, কিং। এরম ট্যাকটিক্যাল পারফরমেন্স, এত সুন্দর স্ট্র্যাটেজি বানানো। অনেকে বলবে আমরা অনেকটা ডিফেন্সিভ খেলেছি, কিন্তু কেন খেলেছি এবার আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট। এত ডিফেন্সিভ খেলার রেজাল্ট কী হলো? আমাদের টিমের ওপর ভ্যারি করে আমরা কতটা অ্যাটাকিং খেলবো, কতটা ডিফেন্সিভ খেলবো। আর আমাদের এই টিম নিয়ে এটা কিন্তু দরকার ছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি অনেক ডিটেলে ভিডিও বানাবো আমাদের যে পুরো জার্নিটা, শিল্ড যেটার, আমি এই পুরো জার্নিটা সিজনের শুরু থেকে এন্ড অব্দি ভিডিও বানাবো প্লে অফ শেষ হয়ে যাওয়ার পরে। ওটাতে আমি পুরো জার্নি, দুরন্ত কাপ থেকে শুরু করে শিল্ড, আমি সব কিছু কভার করব। কিন্তু টিল দেন, ও মাই গড, এত সুন্দর মোমেন্ট, মানে এটা হচ্ছে এই বছরের সব থেকে সেরা মোমেন্ট। আমরা যে লিগ জিতলাম, অ্যাটলিস্ট আমার জন্য, আপনারা বুঝতেই পারছেন যে কিরাম ইমোশনস যাচ্ছে আমার মধ্যে দিয়ে। আমি আশা করছি, আর আমি আশা কী করবো, আমি জানি প্রত্যেকটা মোহনবাগানের সমর্থকের মনে এই ফিলিংটা আসবে যে আমরা শিল্ড জিতলাম। সব কিছু আমাদের বিরুদ্ধে ছিল, অগেনস্ট অল অডস, রেফারির অগেনস্টে গিয়ে 10 জন হয়ে গিয়েও, এত ইয়েলো কার্ড খেয়েও আননেসেসারি, আর মুম্বাইকে 3 পয়েন্টস জামশেদপুরের বিরুদ্ধে হেরে গিয়েও গিফট করে দেওয়ার সত্ত্বেও আমরা জিতে গেলাম। মোহনবাগানের জিত হলো, ফুটবলের জিত হলো। ফুটবলের জিত দরকার ছিল, আজ এই জন্যে মোহনবাগান জিতলো। এই স্পিরিট অফ দ্য গেম, এটাকে আমরা লাইভ রাখলাম আইএসএল লিগ জিতে। এই মোমেন্টটাকে যেন আমাদের যত মোহনবাগানের সমর্থক আছে সবাই প্রাণ ফুটিয়ে এনজয় করুক। এইরকম মোমেন্ট আমরা ডিজার্ভ করি, সেলিব্রেশন। অ্যান্ড আমি জেনারেলি বলি, আশা করছি আমরা এবারে শিল্ড জিতবো, কিন্তু আজকে ওটা বলতে হচ্ছে না। এটাতে ওহ মাই গড, এত সুন্দর যে ফিলিংটা লাগছে আমার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।